মাধ্যমিক 2027 অর্থাৎ ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্টে এতদিন যা যা পরীক্ষা হয়েছে তোমাদের সামনে প্রমাণ দিয়েছি সাজেশন থেকে কমন। আজকে তোমাদের জন্য অঙ্কের একটি স্কুলের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র এনেছি, যেখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে অঙ্ক বিষয়টিও কিন্তু ব্যতিক্রম নয়। এখান থেকেও ছাত্রছাত্রীরা কমন কিন্তু পেয়েছে। যা যা উপপাদ্য, যা সম্পাদ্য, যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে বলেছিলাম হুবহু সেম টু সেম এসছে। তোমাদের প্র্যাকটিসের জন্য এই সেটটির ফ্রি পিডিএফে ডাউনলোডের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। কোনো পাসওয়ার্ডের দরকার হবে না, ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করতে পারবে। আগামী দিনে তোমাদের জন্য সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক উত্তর সহ ফ্রি পিডিএফের নোটসও আসবে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেরি করব না, শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। দেখো, ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের অঙ্কের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র তোমাদের বলে দিতে চাই। এই স্কুলে কিন্তু দ্বিঘাত সমীকরণটাও কিন্তু অর্থাৎ চ্যাপ্টার 1 এই সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় ছিল। তাই যে যে জায়গায় দেখবে দ্বিঘাত সমীকরণের অঙ্ক আছে, তোমাদের যদি পরীক্ষায় না থাকে তাহলে সেগুলি এখন আপাতত সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্র্যাকটিস করার প্রয়োজন নেই। দেখো, প্রথমে 7টাই এমসিকিউ দিয়েছে, যেখানে প্রথম অঙ্ক দিয়েছে কোনো বছরের 1 জানুয়ারি এ 10,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, ওই বছরে 1 জুলাই বি 20,000 টাকা দিয়ে ওই ব্যবসায় অংশগ্রহণ করে। বছর শেষে ওই ব্যবসাতে লাভ হলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। নেক্সট দিয়েছে যদি চলরাশি এক্স, চলরাশি ওয়াই ও জেডের সঙ্গে যৌগিক ভেদে থাকে তাহলে লেখা যায় এখানে সম্পর্কটা কী হবে করতে হবে। 1 নম্বরের অঙ্কের জন্য রাফ করতে হবে তোমাদের, আর সঠিক উত্তরটা করতে হয়। কোনো রকম কিন্তু তোমাদের অঙ্কের মধ্যে অঙ্ক করে দেখানোর প্রয়োজন হয় না। এই অঙ্কটি দেখো দ্বিঘাত সমীকরণ থেকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার পি প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ এর মান 0 হতে পারে না। সমীকরণটি দ্বিঘাত হলে যদি পি এর মান কোনটা। তারপর দিয়েছে 3 সেমি ও 5 সেমি ব্যাসার্ধের দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির একটি জ্যা ক্ষুদ্রতরটির স্পর্শক হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য হবে 6 সেমি, 4 সেমি, 8 সেমি নাকি 10 সেমি। তারপরে ত্রিভুজ এবিসিতে বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এ কিউ ইকুয়ালস টু 2AP হয় তাহলে পিবি ইস টু কিউসি এর মান কত হবে। 6 একটি গোলকের ব্যাস দ্বিগুণ করা হলে মূল গোলক ও বর্ধিত গোলকের ঘনফলের অনুপাত কত হবে। তারপর 3 সেমি, 4 সেমি, 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের 4 সেমি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে ঘোরানো হলে উৎপন্ন শঙ্কুটির আয়তন হবে কত, এখানে করতে হবে। তারপরে 2 নম্বরের 4টি অঙ্ক এখানে দেওয়া হয়েছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শন টু এক্স মাইনাস ওয়াই। তারপরে একটি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত। তারপর 3 সেমি, 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি ধাতব নিরেট গোলককে গলিয়ে একটি বৃহৎ গোলক তৈরি করা হলো, ওই গোলকটির ব্যাস কত। তারপর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 21 সেমি এবং তার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 396 বর্গ সেমি, শঙ্কুটির ভূমির ব্যাস নির্ণয় করো। তারপরে বিভাগ ক্ষয় 5 নম্বরের অঙ্ক। এখানে প্রথমেই অঙ্কটি অংশীদারি কারবার থেকে দেখো ক, খ ও গ যথাক্রমে 30,000 টাকা, 35,000 টাকা এবং 25,000 টাকা মূলধন নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। তারা চুক্তি করে যে প্রথম লাভের 1/3 অংশ সমান ভাগে ভাগ করে নেবে, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। বছর শেষে 81,000 টাকা লাভ হলে তাদের প্রাপ্ত লভ্যাংশ নির্ণয় করো। এর সঙ্গেই অথবা দিয়ে আরও একটি অংশীদারি কারবারের অঙ্ক। 1 জানুয়ারি ক, খ ও গ যথাক্রমে 25,000, 30,000, 35,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। 1 এপ্রিল খ আরও 5,000 টাকা নিয়োগ করলো, কিন্তু 1 জুন গ 5,000 টাকা তুলে নিল। 31শে ডিসেম্বর পর্যন্ত মোট 78,480 টাকা লাভ হলে ক, খ ও গ এর লভ্যাংশ নির্ণয় করো। তারপরের অঙ্ক ওয়াই দুটি চলের সমষ্টি যাদের একটি এক্সের সঙ্গে সরল ভেদে এবং অপরটি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে থাকে। এক্স ইকুয়ালস টু 1 হলে ওয়াই ইকুয়ালস টু -1 এবং এক্স ইকুয়ালস টু 3 হলে ওয়াই ইকুয়ালস টু 5 হয়। এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। সমাধান, এটা দ্বিঘাত সমীকরণ থেকে একটা সমাধান দিয়েছে, যাদের এই চ্যাপ্টারটা আছে করতে পারো, আদারওয়াইজ ইগনোর করতে পারো। তারপরে উপপাদ্য দেখো, যে দুটো বলেছিলাম দুটোই এসছে। প্রমাণ করো যে বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা হলে স্পর্শবিন্দু ও বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। অথবা প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে উৎপন্ন ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ এবং তাদের প্রতিটি মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ। 6 একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ ধারক বাহু দুটির দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি। এবার
ওই ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। অথবা দিয়ে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান দুটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, অন্যটি 4 সেমি। এবার ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। একটা প্রয়োগ দিয়েছে দেখো, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার ওপর পি যে কোনো একটি বিন্দু বর্ধিত বিপি ও সিপি এসি ও এবিকে যথাক্রমে কিউ ও আর বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো কিউ আর সমান্তরাল বিসি। তারপর পরিমিতির একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 3.5 টাকা হিসেবে 86.24 টাকা চামড়া লেগেছে। বলটির আয়তন নির্ণয় করো, যেখানে পাইয়ের মান 22/7 বলে দিয়েছে। অথবা দিয়ে দিয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 21 সেমি এবং উচ্চতা 14 সেমি। প্রতি বর্গ সেমি 4 টাকা হিসেবে ওই শঙ্কুর বক্রতল রং করতে কত খরচ পড়বে তা নির্ণয় করো। তো এই ছিল ছাত্রছাত্রীরা সেকেন্ড ইউনিট টেস্টের একটি স্কুলের প্রশ্নপত্র, যেটা তোমাদের দেখিয়ে দিলাম। যাদের এই সেটটি প্র্যাকটিস করবে বলে মনে হচ্ছে তারা এই ভিডিওর ডেসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া, সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।